হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সংক্ষিপ্তকে দেখি যে এই ব্যাপারে ইনভেস্টিগেট করার ছিল যে এইসব কে করেছে। আর সেখানেই তার সামনে দুই ব্যক্তি দাঁড়িয়েছিল যারা তাকে জানায় মাস্টার কিউ আমাদেরকে ভয় দেখিয়েছিল যে সে আমাদের ফ্যামিলির ক্ষতি করবে। আর সেই ভয়ে আমরা মাস্টার কিউকে ক্লায়েন্ট শিডিউলের লিস্ট দিয়ে দিয়েছিলাম, বাট তার আগে থেকেই তার কাছে ভিআইপি ক্লায়েন্টের লিস্ট ছিল। আর আমরা জানি না তা সে কোথা থেকে পেলো। যা শুনে সংক্ষিপ্ত তাদেরকে কাজের টাকা দেয় অ্যান্ড বলে ফিউচারে আমি তোমাদেরকে মিস্টার কিউর সাথে কাজ করতে যেন না দেখি। এরপর তারা সেখান দিয়ে চলে গেলে বডিগার্ড সংক্ষিপ্তকে বলে এটার কারণে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে। সিকিউরিটি কোম্পানি এই জন্য সেট আপ করানো হয়েছিল যাতে সবসময় ভিআইপি ক্লায়েন্টের কন্ট্যাক্ট আর তাদের শিডিউল সবসময় যেন সেফ থাকে। বাট আজ যা হলো তার কারণে আমাদের রেপুটেশন অ্যান্ড অনেক ভিআইপি ক্লায়েন্টও এনজয়েড হয়েছে। সংক্ষিপ্ত বলে আই আন্ডারস্ট্যান্ড, আপাতত এখন আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে, তাই 1 বছরের জন্য সমস্ত সার্ভিস তাদের জন্য ফ্রি করে দাও। তখনই এক ভিআইপি ক্লায়েন্ট সেখানে আসে যে বলে সার্ভিস ফ্রি করে দেওয়ায় আমাদের যা ক্ষতি হয়েছে তার কি ভরপাই হয়ে যাবে। সংক্ষিপ্ত বলে মিস্টার জু, আমি বুঝতে পারছি যা হয়েছে তার জন্য আমি অনেক দুঃখিত, বাট আপনি বলুন আমি এখন কিভাবে স্যাটিসফাইড করতে পারবো আপনাকে। আমি কি এমন করতে পারি যাতে আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন। মিস্টার জু বলে যে আপাতত আমি এটা জানতে চাই এই সবের পেছনে কার হাত আছে। সংক্ষিপ্ত বলে সে ব্যাপারে তো আমিও জানি না, আপাতত এখন ইনভেস্টিগেট চলছে। মিস্টার জু বলে তার কোনো দরকার নেই, কারণ আমি জেনে গেছি এই সব পেছনে কার হাত আছে। এবং সংক্ষিপ্ত মনে পড়ে সে একদিন তার রুমে চলে এসেছিল অ্যান্ড যখন সে তাকে বলে সে বলেছিল সে ভুল করে এসে গেছে, তার মানে সে সব কিছু দেখতে পায়, তার মানে সে ব্লাইন্ড হওয়ার অ্যাক্টিং করছে। মিস্টার জু বলে তোমার ওমেনই এই সব কিছু করেছে, আর এখন যদি এইটার কারণে তুমি তাকে শাস্তি দাও তাহলেই আমি মানবো ক্লায়েন্ট তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ওমেনের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। সংক্ষিপ্ত বলে মাস্টার জু আমরা লং টাইম ধরে বিজনেস পার্টনার আছি, সেই কারণে আপনি হয়তো আমাদের কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড রুলের ব্যাপারে খুব ভালো করেই জানেন, আর আমাদের ক্লায়েন্ট আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট তা আপনি ভালো করেই জানেন। সেই জন্যই তো আপনি এত বছর ধরে আমার সাথে কাজ করছেন। বাট আমার কোম্পানির ইনচার্জ আমি, তাই আমি এটা ডিসাইড করব যে আমার ওমেনের সাথে আমি কি করব। বাট মিস্টার জু বলে তার মানে তুমি তাকে প্রোটেক্ট করতে চাও, ঠিক আছে, বাট তার কারণে আমার আন্ডারের কিছু লোকের খুব ভারী লোকসান হয়েছে আর তার ভরপাই তোমাকেই করতে হবে। আর যার জন্য সংক্ষিপ্ত হ্যাঁ বলে দেয়, যখন কি জিংসি তো তাকে এরকমটা করতে মানা করছিল। মিস্টার জু বলে ওয়েট, আমার কথা এখনো শেষ হয়নি। এটার সাথে সাথে আর এটার কারণে তারা আমার লোকেদের মেরে ইনজার্ড করে দিয়েছে, আর এখন আমি সেই সব তোমার সাথে করব, বলো এটার জন্য কি তুমি রাজি আছো। আর সংক্ষিপ্ত এবারও হ্যাঁ বলে দেয়, কিন্তু বাট তখনই জিংসি বলে এইসব আমি করেছি তাই এইসবের রেসপন্সিবিলিটি আমার। বাট তখনই সংক্ষিপ্ত তাকে আটকে দেয় অ্যান্ড বলে তুমি এখান থেকে যাও, আমার কিছুই হবে না। অ্যান্ড বডিগার্ডকে তাকে সেখান দিয়ে নিয়ে যাওয়ার জন্য বলে। আর বডিগার্ড যখন তাকে সেখান দিয়ে নিয়ে যাচ্ছিল তার দুজনের মধ্যে এখানে আই কন্ট্যাক্ট হয়। তারা সংক্ষিপ্তকে মারা স্টার্ট করে দিয়েছিল আর তার কারণে জিংসির অনেক বেশি খারাপ লাগছিল। এখানে বডিগার্ড তাকে বলে যে মাস্টার আপনার কত বেশি কেয়ার করে, কত ভালো বিহেভ করে আপনার সাথে, বাট আপনি এমনটা কেন করলেন। জিংসি এটার জন্য সরি বলে। নেক্সট সিনে আমরা দেখি জিংসি সংক্ষিপ্তর জন্য ওয়েট করছিল, আর যখনই সেখানে সংক্ষিপ্ত আসে তাদের মধ্যে আবারও আই কন্ট্যাক্ট হয়ে যায়। বাট এই ব্যাপারে তারা একে অপরকে কিছুই বলে না। বাট জিংসি নিজের মুখে তাকে সত্যটাও বলে না যে সে অ্যাক্টিং করছিল এতদিন, বরং সে তার অ্যাক্টিং কন্টিনিউ রাখে। আর সে বলে কে সংক্ষিপ্ত এসছো, তুমি কি ঠিক আছো। তার কাছে সংক্ষিপ্ত এসে বলে যে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, তুমি কি আমার জন্য ওয়েট করছিলে। আর জিংসি তাকে সরি বলে অ্যান্ড সে কিছু এক্সপ্লেন করতো তার আগেই সংক্ষিপ্ত তাকে হাগ করে নেয় আর বলে তোমার কোনো দোষ নেই অ্যান্ড আমি একদম ঠিক আছি, তাই তুমি চিন্তা করো না আর ফিউচারেও কখনো ভেবো না যে এইসব তোমার জন্য হয়েছে। নেক্সট সিনে আমরা জিংসিকে দেখি যে তার রুমে ছিল অ্যান্ড সংক্ষিপ্তর ব্যাপারেই ভাবছিল যে আজ আমার জন্য তার কত বড় ক্ষতি হলো অ্যান্ড মারও খেতে হয়েছে তাকে। বাট তার জন্য সে আমাকে এমন কিছু বলেনি যা আমাকে হার্ট করবে। এমন একজন মানুষ আমাদের এত বড় ক্ষতি কি করে করতে পারে। তখনই সংক্ষিপ্ত রুমে থাকা সেই লকারের কথা তার মনে পড়ে, আর তখনই সে সংক্ষিপ্ত রুমে চলে আসে যে তখন বাথ নিচ্ছিল অ্যান্ড এবারে যখন সে পাসওয়ার্ড দেয় লকার খুলে যায়। আর সে ভাবে তার মানে সে আমার সিস্টারের বার্থডে পাসওয়ার্ড রেখেছিল। আর লকারের ভেতর থেকে একটি বক্স সে বের করে, আর বক্সটি খুললে সে একটি সামান্য হেয়ার পিন দেখতে পায় যা তারই ছিল। অ্যান্ড আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে জিঙ্গিয়াকে তার গ্র্যান্ডমা বক্স
বকা দিচ্ছিল কারণ সে বেশিরভাগ টাইম স্কুলে তার জায়গায় জিংশুকে পাঠিয়ে দিত। গ্র্যান্ডমা বলে তুমি তো জানোই তোমার সিস্টারের হেলথ কন্ডিশন বেশিরভাগ টাইমই খারাপ থাকে, যদি সে কখনো অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে কি হবে। আর তাকে বকা খেতে দেখে জিংশু নিজেকে আটকাতে পারে না অ্যান্ড গ্র্যান্ডমাকে এসে বলে যে জিংই আর কোনো দোষ নেই, তাই আপনি তাকে বকা দেবেন না, আমি জেদ করি স্কুলে যাওয়ার জন্য। আর যা শুনে গ্র্যান্ডমা তাকেও বকা দেয় অ্যান্ড বলে যে তোমার হেলথের খেয়াল রাখা দরকার তোমার, আমি তোমার মেডিটেশনের জন্য অ্যাব্রোডের ডক্টর খুঁজে নিয়েছি আর আজই আমরা সেখানে যাব, তাই যাওয়ার জন্য রেডি হয়ে যাও। যা শুনে জিংশু বলে যে ওকে গ্র্যান্ডমা, বাট আমার 1 ঘন্টা টাইম লাগবে অ্যান্ড এটা বলে সে গার্ডেনে চলে যায়। অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত তাকে বলেছিল সে আনসার চায় যে সে তাকে লাইক করে কিনা, তাই কাল স্কুল থেকে বাসায় ফেরার সময় সে যেন তার জন্য এই গার্ডেনে ওয়েট করে অ্যান্ড এখানে ওয়েট করতে করতে অনেকটা টাইম চলে যায়, বাট সংক্ষিপ্ত তাও আসে না। ইভেন তো বৃষ্টিও স্টার্ট হয়ে যায় অ্যান্ড কিছুক্ষণ পর তার সামনে একটি কার এসে দাঁড়ায়, বাট তা থেকে গ্র্যান্ডমা বেরিয়ে আসে আর জিংশু যে উইকনেসের কারণে অজ্ঞান হয়ে যায়। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে সংক্ষিপ্ত জিংশির ব্যাপারেই ভাবছিল যে সে এখনো লিনজিয়ানের হেল্প করছে আর সে হেয়ার ড্রায়ার অফ করলে বাইরে থাকা জিংশি বুঝতে পেরে যায় যে সংক্ষিপ্ত বাইরে আসতে চলেছে, তাই সে তাড়াতাড়ি করে লকার বন্ধ করে দেয় অ্যান্ড সংক্ষিপ্তকে দেখে বলে অ্যাকচুয়ালি আমার পায়ে আঘাত লেগেছে যার কারণে আমি ওই মলমটি নিতে এসেছিলাম, বাট তা আমি রুমের কোথাও খুঁজে পাচ্ছি না। যা শুনে সংক্ষিপ্ত তাকে তুলে বেডে বসায় অ্যান্ড বলে যে মিস্টার জু যখন তোমাকে টেনে নিয়ে আসছিল তখন কি তোমার এই আঘাতটি লেগেছে? জিংসি ইয়েস বলে। আর যা শুনে তখনই সংক্ষিপ্ত সেই মলমটি নিয়ে অনেক যত্নে তার নিতে লাগাচ্ছিল, বাট তার এমনটা করার ফলে জিংসি আবারও তার জন্য কিছু ফিল করছিল অ্যান্ড সে বলে আমার সাথে এত কাইন্ডলি বিহেভ করো না, না হয় আমি তোমার জন্য আবারও সিরিয়াস হয়ে যাব। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।